ভিউয়ার্স, দেখছেন কলার ভেলা। প্রতিযোগিতার জন্য করছেন অনুশীলন। স্বচ্ছ জলে বৈঠা হাতে যখন সন্তর্পণে মাঝি মাল্লারা বৈঠা টেনে কলার ভেলা এগিয়ে নেন, তখন তা আমাদের হৃদয়কে কিছু সময়ের জন্য হলেও প্রশান্তি এনে দেয়। তৈরি করা দেখছেন একটি কলার ভেলা, চারপাশে উৎসুক জনতার ভিড়। পাবনার চাটমোহরের মহেলা কামার বিলে গত কয়েক বছর যাবৎ অনুষ্ঠিত হচ্ছে কলার ভেলা প্রতিযোগিতা। কলার ভেলার ঐতিহ্য টিকিয়ে রাখতে গ্রামবাসী করেন এমন আয়োজন। প্রতিযোগিতা দেখতে আশেপাশের মানুষ ভিড় জমান। অন্যান্য উপজেলা থেকে আসেন বাইজে অংশ নিতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এখন একটা কলার ভেলা বা কলার ভুর আমরা যাকে বলি, এটা কিন্তু আসলে তৈরি হচ্ছে। এটা কিন্তু এই গ্রামের কয়েকজন ভাই মিলে আসলে তৈরি করছেন। আমরা এখন কথা বলবো এই ভেলা বাইজ সম্পর্কে একজন ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি ভালো আছি। এই যে আপনারা কলার ভেলা বাইজের আয়োজন করেন, বাইজ দেন, এই বিষয়টা কেমন লাগে আপনাদের? আমাদের কাছে খুব ভালো লাগে ভাই। আমরা আশা করি গ্রামের যে এটা ঐতিহ্য ভেলা বাইচ, জি জি, প্রত্যেক বছরে যাতে হয়, আচ্ছা এটা আমরা করি। আচ্ছা, এখানে কি প্রতি বছরই এই কলার ভেলা? এই ভেলা বাইচ এখানে এবার অষ্টমতম ভেলা বাইচ। মানে এর আগে আরো 7 বার হয়েছে? এর আগে আরো 7 বার হয়েছে, এবার অষ্টমতম ভেলা বাইচ। প্রতি বছর হয়? প্রতি বছর ন্যায় হয়। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আসলে এর আগেও এখানে কিন্তু 7 বার ভেলা বাইজ হয়ে গেছে, এবার 8ম বারের মতো ভেলা বাইজ হচ্ছে। এটা কিন্তু গ্রামবাসী আয়োজন করে আসলে। কিন্তু এই এটা যে আসলে এখন পানির পরিমাণ কমে গেছে, নদ নদী বিভিন্ন খাল বিল এগুলো কিন্তু নাব্যতার সংকটে ভোগার ফলে আগে আসলে একসময় প্রচুর পরিমাণে ভেলা থাকলেও এখন কিন্তু আর তা দেখা যায় না। সম্ভবত এই ঐতিহ্য টিকিয়ে রাখতেই এই গ্রামের ভাইয়েরা হচ্ছে ভেলা বাইজের আয়োজন করেন। এটা কি প্রায়ই হয় এখানে, মানে প্রতি বছর? মানে এই তো 8 বার হচ্ছে। 8ম বারের মতো কিন্তু ভেলা বাইজ হচ্ছে। আসলে দেখছেন ভেলার কিন্তু চারপাশে কিন্তু এখনই কিন্তু উপচে পড়া ভিড়। এটা কিন্তু দেখার জন্য প্রচুর মানুষ সমাগম হয়েছেন। এই ভেলাটা কিন্তু অল্প সময় পরেই কিন্তু এটা আসলে এই পানিতে নামবে। এটা বাহাজের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে। আপনারা দেখছেন এখানে কিন্তু প্রায় 6টি কলা গাছ, এক একটি কলা গাছ প্রায় 12 ফিটের মতো আমি দেখতে পাচ্ছি। এটা গ্রামগঞ্জের ঐতিহ্য আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। আমাদের সাপডাঙ্গার যুব সমাজের পক্ষ থেকে এখানে খেলতে এসেছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা জয়যুক্ত হই। কোথা থেকে আসছেন? আমরা সাপডাঙ্গা থেকে আসছি, আটঘরিয়া। আচ্ছা, এটা কিন্তু আসলে আটঘরিয়া, আপনার আটঘরিয়া উপজেলা থেকে ওনারা কিন্তু ভেলা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সেই উপলক্ষে কিন্তু এখানে এসেছেন। বিভিন্ন নৌকার যেমন নামকরণ হয়, এরও কি কোনো নামকরণ আছে? সাপডাঙ্গা এক্সপ্রেস। জি জি, সাপডাঙ্গা এক্সপ্রেস। সাপডাঙ্গা, হ্যাঁ, সাপডাঙ্গা এক্সপ্রেস। সাপডাঙ্গা এক্সপ্রেস। দর্শক আপনারা দেখছেন এটা কিন্তু সাপডাঙ্গা এক্সপ্রেস নির্মিত হচ্ছে। কলা কাঠ কিন্তু কলা গাছের কিন্তু সাপডাঙ্গা এক্সপ্রেস দেখতে কিন্তু মানুষের অসংখ্য মানুষের ভিড়। অনেক এনজয় হয় আমাদের শহরে, অনেক এনজয় হয়। আর কোথায় কোথায় ভেলা বাইচে যান? আমরা অনেক আমাদের নিজের এলাকাতে দিছি, আমরা ওই যে আপনার পাবনাতে দিছি, এই যে চাটমোহরের ভিতরে আরেকটা জায়গা আছে আপনার কাটাখালি, ওখানে দিছি। অনেক জায়গায় প্রত্যেক বছরে আমরা জায়গায় জায়গায় এইভাবে ভেলা বাইচ দিই। এলাকার যুব সমাজ এলাকার যুব সমাজ মিলে ভেলা বাইচ দিই। এনারা কিন্তু আটঘরিয়া থেকে এসেছেন পাবনার চাটমোহরে কিন্তু এই ভেলা বাইচে অংশগ্রহণ করতে। আপনারা কয়জন এই ভেলাটা চালাচ্ছেন? ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক, কমেন্ট, শেয়ার। ভয়েস অফ রঞ্জু এই চ্যানেলটি যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পেতে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এমন শুদ্ধ গ্রামীণ প্রতিযোগিতা আমাদের হৃদয় ও মনকে প্রফুল্ল করে। এলাকার মানুষ আগ্রহ নিয়ে দেখে থাকেন ভেলা প্রতিযোগিতা। আমাদের প্রাণের খোরাক জোগাতে, চিত্তকে বিমোহিত করতে, নয়ন জোড়াতে ভেলা বাইচের জুড়ি মেলা ভার। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।